কিছু মাছ আছে অনেকেই চিনেন না আর সে মাছগুলো কেউ খেতেও চান না। ভাবেন যে এটা একদমই ভালো লাগে না। আসলে কিন্তু একদমই ভুল ধারণা। আজকে আমি যে মাছটা দেখাচ্ছি এটা হচ্ছে সাগরের বাইলা মাছ। এই বাইলা মাছটা দেশি বাইলা মাছের চাইতে একটু করে বড়। আর এই বাইলা মাছটা খেতে কিন্তু খুবই মজা হয়। তবে এটা ধোয়া আর রান্নার প্রসেসিংটা একদমই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রথমে এখানে অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি। তারপর ভালো করে কুটে বেছে নিয়েছি, একদম ধুয়ে ফেলেছি, কিন্তু এখনো ভালো করে ধোয়া হয়নি। তারপর আমি একটু বলে পানি নিয়ে নিলাম, তার মধ্যে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা বেশি পরিমাণে দিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়াতে আর লবণটা দেওয়াতে মাছটা এতটা পরিষ্কার হবে আর এতটা আষ্টে গন্ধ দূর হবে যা ভাবতেও পারবেন না। সত্যি বলতে এই প্রসেসিংটা যদি এই মাছটায় না করেন, পরবর্তীতে মাছটা রান্না করলে খেতে গেলে অনেকটা সময় একটা আষ্টে গন্ধ আসে। আর তখন মাছটা খেতে একদমই ভাল লাগে না। এই জন্যই অনেকে এই মাছটা পছন্দ করেন না। তবে আজকে আমি যেভাবে মাছটা রান্না করব এভাবে যদি রান্না করেন তাহলে সবারই পছন্দ হয়ে যাবে। তার আগে একটা কথা বলে দিচ্ছি, এই বাইলা মাছ কিন্তু প্রচুর নরম হয়। তাই এই বাইলা মাছ কেনার সময় ভালো করে দেখে শুনে কিনবেন। যদি একটু নরম হয় তাহলে কিন্তু এই মাছটা না কিনেই ভালো। কারণ এই মাছটা এমনিতেই নরম, তার উপরে যদি আরো পচে নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম বাজে লাগে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। আর ওদিকে মাছটা তো ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি তুলে নিচ্ছি। দেখেন মাছগুলো কত ফকফকা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, আষ্টে গন্ধ একদমই নেই। আমি মাছগুলোকে আবার ভালো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন বাটা বেশি করে দিয়ে এখন ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সত্যি বলতে এই মশলাটা যতটা কষাবেন ততটাই কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে। আর এদিকে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আমার হাতের সিক্রেট মশলা। এটা হচ্ছে মরিচের সস, গোটা মরিচের সস। এখানে অনেক রকমের মশলা দেওয়া আছে। আর এই মশলাটা আমি দীর্ঘ সময়ের জন্য বানিয়ে রেখে দিই। আর যখনই মাছ রান্না করি তখনই মাছের সাথে এই মশলাটা দিয়ে দিই। এর সাথে সবচেয়ে বিশেষ একটা মশলা আছে, সেটা হচ্ছে সর্ষে বাটা। এই সর্ষে বাটাটার কারণে এই মাছের মশলাটা খুবই মজা হয়। যে কোনো মাছ রান্নাতে যদি এই মশলাটা আপনি ইউজ করেন আর বাড়তি তেমন মশলা আপনার দিতেই হবে না। যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সাথে একটু লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি টমেটো। বাস ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা আগেই দিয়েছি কারণ এগুলো হচ্ছে ফ্রোজিং টমেটো। আর ফ্রোজিং টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগে। যাই হোক, একটু পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর বাইলা মাছ কিন্তু ভেজে রান্না করা যায় না, কারণ ভেজে রান্না করলে এগুলা স্বাদ থাকে না। আর বাইলা মাছ সবসময় না ভেজে রান্না করতে হয়। এই তো তারপর দিয়ে দিলাম এখানে একটা আলু। ছোট্ট একটা আলু দিয়েছি কারণ আলুটা দিলে মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু একদমই থাকে না, আলুর সাথে মিশিয়ে একাকার হয়ে যায়। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চারা সবসময় মাছের সাথে একটু আলুই খোঁজে। এখন আমি দিয়ে দিলাম সে মাছ। মাছটা দেখেছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কত ফকফকা হয়ে গেছে। আর এই বাইলা মাছটা আমি এখনই ভালো করে লাড়তে পারবো। তাই ভালো করে লেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি আর এমন ভাবে ভালো করে লাড়তে পারবো না, কারণ মাছটা অনেক নরম, আস্তে আস্তে শুধু নরম হতে থাকবে। যাই হোক, ভালো করে লেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে একদম সেট করে দিয়েছি। আর সেট করার পর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন দিয়ে দিলাম পানি। আর এখন আলতো হাতে একটু করে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে পানিটা মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। আসলে যে কোনো মাছই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, কিন্তু এই মাছই বাচ্চারা তেমন একটা খেতে চায় না। বাচ্চারা সবসময় মাংসের দিকে ঝুঁকে থাকে। সত্যি বলতে মাছটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য বেশি প্রয়োজন, এমনকি বড়দের জন্য। কিন্তু এই মাছটা যদি ঠিকমতো সঠিকভাবে রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও এই মাছটা মজা করে খাবে। আমার ঘরে আমার বাচ্চারা মুরগির চাইতে মাছটাই বেশি পছন্দ করে, কারণ আমি মাছটা খুবই যত্ন করে রান্না করি। এই তো রান্নাটা হয়ে এসেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আমি লাড়িনি তাই একটা মাছও ভাঙিনি। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস হয়ে গেল রান্না। এখন দেখিয়ে দিচ্ছি মাছটার রান্নাটা কেমন হয়েছে। আর এখনো কতটা গোটা গোটা আছে, দেখেছেন? এই মাছটা কিন্তু খুবই নরম, খেতে এত সুস্বাদু কি বলবো। তবে আমি যে প্রসেসিং গুলো করেছি এগুলো যদি না করেন তাহলে কিন্তু মাছটা খেতে অতটা ভালো লাগবে না। যাই হোক, আজকের এই সাগরের বাইলা মাছ রান্নাটা আর এটা ধোয়ার প্রসেসিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, তাহলে আপনি এভাবেই প্রত্যেকটা মাছই রান্না করতে পারবেন। আর খেতেও সুস্বাদু হবে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।